বাচ্চারে তো আমি সাদা দিলে বা করিয়া দিছি, আমার বাচ্চারে আমি সাদা দিলে বা করিয়া দিছি। আমার দেখি এমন বাটে লাশ ফুসকুনির একটু প্রায় 5-6 রাত উফরে তোয়া, 5-6 রাত যখন উফরে তোয়া ফুসকুনি যদি ফরিয়া মারা যাইতো, হিয়ালটা টানলে তখন একটা দাগ থাকতো, কোনো দাগ নাই, এটা পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে। কোনো দাগ নাই, ফুসকুনি কুদিবে না, বড়া কুদিবে না, ফুসকুনির মধ্যে কোনো এক কুদিবে না, অথচ একটা কুদিবে না, এগুলো গোত্র নাই। যদি ফুসকুনির মধ্যে তাকে ফেক থাকতো অন্যরকমই ফেক, ই দেখা যায় ডেইনর বাঁশের পাতা, ডেইনর আবে যাবে ময়লা। 10 টাকা তো আমি 10 টাকা দিছি, আমার বাচ্চায় 5 টাকা খাইয়া 5 টাকা নিলে আমি আবার কইছি গো মাই 10 টাকা বিস্কুট হয়ে খাই নইছি গো মাই। আমারে দেখাইছে না আম্মা গো, ইটা প্যাকেট নাই গো আম্মা, 10 টাকা বিস্কুটের প্যাকেট নাই গো আম্মা। মনার বাচ্চার লাগানো আমার বাচ্চায় মাতে আমি 5 টাকা লইয়া আইছি, আর আম্মা 5 টাকা আমার হাত দিয়েও যায় না, বার হয়েছিলাম আর সোনার ময়না আর ফিরিয়া গেছে না, দাঁত দিয়ে গিয়া কইছো নক আমার খাইমা কয়। মার কাছ থেকে 10 টাকা আনছে, 10 টাকা আনা বাদে 5 টাকা খাইছে, 5 টাকা গুণ মার কাছে দিছে, দেওয়া বাদে যে বার হইছে আর নাই। ফাইনা সারা সোনাতুলা তন্ন করছে, সোনাতুলা তন্ন খরাব পরে সরুগাঁও, লামারগাঁও, সাদিপুর যা আছে সব খুঁজাখুঁজি করছে, অত্র এলাকায় খুঁজাখুঁজি করে পাইছে না। বাদে খুঁজাখুঁজি করে যখন পাইলাম না, তখন আমরা মোল্লা তালাশ করছি, মোল্লাকে তালাশ করিয়া তার বাদে পাইলাম। সব মাসে ওইটা কইতে যে মোল্লায় একটা কথা কইছে যে গ্রামের মধ্যে আছে যে তুমি একটা ঘরের মধ্যে বন্দি আছে, পাইতে পারো যে 2জন মহিলা কে রাখছে, তুমি পাইতে পারো। আচ্ছা ঠিক আছে, তো আমরা অনেক মূল্য গেছে খুঁজলাম, গতকালকে শাহজালাল গেছি, সাফরান গেছি, গরম দেওয়ান গেছি, সব জায়গাত গেছি। যাওয়া বাদে আমরা মই মুরব্বী লইয়া ফজরা জানো হয়েছে, আমরা ঘরে ঢুকছি। এখনো পর্যন্ত আমরা ঘুমাইছি না, আমরা মই মুরব্বী প্রায় 15 জন 3 খান সিএনজি লইয়া অনেক জায়গাত গেছি, মোল্লা মকদম অনেক জায়গাত যাওয়া বাদে ফজরা জানো হয়েছে, আমরা ঢুকছি। তখন একটা শোনা যাচ্ছে হাউকশিক, আমার বড় ভাই একজন আছেন, চাচার বড় ভাই তারা বাড়ি হাউকশিক। তো আমরা দৌড়িয়ে এলাম, কিতা লাশ হওয়া গেছে, আমরা এলাম আবার যদি এই ফুসকুনি ফরিয়া মতো দেওকা ফুসকুনির মধ্যে যত হাজার বাধা, হাজার কিতা বেগ পলিথিন কুদিবে না, একটা এগুর ক্ষেত্র নাই। অথচ এগুর পাওয়া শুকনা দেওকা যে বাম পাও ও বেশর দেখ শুকনা, কিন্তু অতটুকু পর্যন্ত আটু থেকে বুক পর্যন্ত ফেরতোয়া ইচ্ছা করে তো হয়েছে যে এগুলো বাঁশের পাতা। ফুসকুনি যদি থাকে একটা থাকতো, যে বেগ থাকতো, যে অন্যান্য বাধা কাটা থাকতো, ই দেখা যায় যে ফেক ডেইনের ফেক এবং কি বাঁশের পাতা পরিকল্পনা ভাবে এটা হত্যা করা হয়েছে। এর বাদে আমি এই ফুসকুনির মধ্যে আমি নাই, সারা গ্রামের মানুষের ফুসকুনি বারবার তন্ন করছে, কিছু 3 দিন ধরে এই ফুসকুনি সব এখন দেখো আমরা দেখছি, অথচ নাই। কিন্তু বর্তমানে মিলে যে 5-6 হাত দূর হই, 5-6 হাত দূর হই। অনেকে প্রশ্ন করতে পারে যে কুত্তায় বা হিয়ালে টাইনে আনছে। হ্যাঁ আমরা মানছি, কুত্তা আর হিয়ালে যদি টাইনে আনে দাগ তো থাকতো, কোনো দাগ নাই, খুব সুন্দর ভাবে তোয়া, কোনো দাগ, কোনো পানি উনি যে কুত্তা টাইনে আনলে একটা পানি থাকে বা রক্তর দাগ থাকে বা একটা যে টানার একটা শেষের একটা দাগ থাকে, কোনো দাগ নাই, আপনারা দেখতে পারেন। সন্দেহ করেন বাইরে সন্দেহ তো আমরা এই বর্তমানে তো আমরা লাগুক না যে ওইটা সন্দেহ করাম, হেন্ডে সন্দেহ করাম এরকম তো কিছু না। কিন্তু এইরকম আওনা পাইছি যে ওরে যে মোল্লার কাছ থেকে পাইছি বা অন্যান্য মানুষের কাছ থেকে পাইছি যে ওরে যে আনছে দরিয়া নিয়ে একটা ঘরের মধ্যে তৈছে বেসার লাগি, যদি ব্যস্ত না পারে তোরে মারি ফেলাই দিব। এইরকম যে আমার বাতি যেটা আমরা মানে আমরা ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর 4 বছরে খুব সুন্দর, কিন্তু ওরা আনা হয়েছে যে ওরে বেসার লাগে। কিন্তু ঘরের মাঝে 2 দিন আছিল, আমরা যে অন্যান্য মোল্লার কাছে গেছি বা অনেক জায়গাত গেছি, ফিরোকের কাছে গেছি, তারা সব একটু চেষ্টা করে যে বন্দি আছে ওরে বেসার পরিকল্পনা করে, যদি ব্যস্ত না করে মারি ফেলাই দিব। তো ওইটা যদি আমরা সবাই আমার চাচা করে ভাই চাচাইন আমরা রাত উজা করে করি, ও দেখি কেউ ফালাইনি। ও গতকালকে আমরা যে শাহজালাল সাফরান মোল্লা অনেক জায়গা থেকে আইছি, এমনকি গতকালকে একজন মোল্লাকে কন্ট্যাক্ট করছি, 21,000 টাকা দিয়ে কইছে বাহরিয়া দিব, 21,100 কত টাকা দি আমরা দিয়েছি। তবে আমরা বাতি যাইতাম, ও কইছে যে আমরা জিতা দিন বাহরিয়া, তাহলে আলহামদুলিল্লাহ আমরা ফাইল হয়েছে যাবো 21,000 টাকা। আমরা গতকালকে ফজরে আজান পরে রায়গড় ঢুকছি, কন্ট্যাক্ট করছি, 21,175 টাকা আরজি আমরা দিয়েও আইছি। এমনকি মই মুরব্বী আসলা ফজরে আজান পরে ঢুকছি, আমরা এখনো ঘুমাইছি না। কিন্তু ঠিক শুনি আমরা বড় ভাইয়ের বউ যে বাথরুমে এইটা এখন দেখা যায় বাথরুমের কান্দাত আর বাতিজি ও আমরা দৌড়িয়ে আইসা দেখা যায় যে আপনারা দেখতে পারেন যে ড্রেনের ময়লাগুলা আর ফুসকুনির ময়লাগুলা, ফুসকুনির অনেক কুদিবে না আছে, একটা কুদিবে না, ওর গোত্র নাই।
ফুসকুনি অনেক ব্যাগ আছে, একটা ব্যাগ নাই। ফুসকুনিতে কুত্তা টাইনে আনলে দাগ থাকে, অবশ্যই একটা দাগ থাকে, একটা দাগ নাই। তা আমরা পুরা মতে যে কিতা হয়ে গেছে এগুলো পরিকল্পনা হত্যা করা হয়েছে, ডাইরেক্টলি মারা হয়েছে এগুলো। আমরা এটা বিচার চাই ডাইরেক্টলি। তো সম্মানিত দর্শক, জি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই যে লাশটা আমার বাতিজি মানে আমার লগেরও চলে, যে বাপ সাইমার আব্বা আমার লগে চলে। ওই পরশুদিন ধরলেন আপনার 1:30টার দিকে আমি খবর শুনছি, আমি টাউন আছি। টাউনে আসার পরে আমি মানে আইসি হওয়া পরে আমরা এই যে অত এলাকা যত গাছ গাড়া আছে বা মানুষের ঘর দুয়ার আছে সব জায়গাতে আমরা খুঁজছি। খোঁজার পরে আমরা বিভিন্ন জায়গাতে গেছি, কবিরাজের কাছে গেছি। তখন তারা বলছে যে 2জন মহিলা এখন পুরুষে ওই সাইমারে আখতিয়ার আছে কবিরাজে, জি এই ফিরানি এটা নাদরগাঁও, আর একটা আছে জাঙ্গাইল, আর একটা আছে আমরা শিববাজার, একটা আছে নলফুটা এলাকা। আমরা যত মূল্য গেছে গেছি সবাই মানে বিভিন্ন কথা হয়েছে। পরবর্তীতে আমরা মানে এই যে পুষ্করণীর যেখান থেকে আপনার এই ফারত দেখা যায় যে লাশটা যে এখানে তোলা, আমরা এই পুষ্করণী খুঁজাইছি, খুঁজানি পরেও আমরা মিলছে না। গতকালকেও আমরা অনেক জায়গায় গেছি, শালিটিকির বা ওই যে সাদলাল মাজারও উর্স হয়েছে। আমরা শেষ হয়েছে যে আমরা এখানে মানে বাচ্চাগুলো আটের আরে দেখে আমরা এখানে প্রচুর মানুষ গেছি, শালিটিকির গেছি। আর মোল্লা কইছে যে শালিটিকির বা লইয়া রাস্তা বা যার আদিতে যাওয়া হয়েছে, সাফারানে যাওয়া হয়েছে। যার পরে মানে আমরা এই আজকে প্রোগ্রাম আছিল যে মানে আমরা প্রোগ্রাম করছিলাম যে বিশ্বনাথ একজন মহিলাকে যাইতাম, ওই মহিলাটার নাকি গেলাসও দেখাইব যে খেয়ে নিচ্ছে বা কোন অবস্থায় আছে। সার আইতো আমরা সজাগ, কিন্তু এই সকালের সময় মানে যখন আমার এই ঘরের ভাবি এই যা যেখানে লাশ পাওয়া গেছে এই যে বাথরুম, উনি বাথরুমে আসতেছে, আসার পরে দেখা যায় যে এই লাশটা। তখন আমি এতটুকু ভাবি যে আমরা তো বিশেষ করে যে অত্র এলাকার তো সভ্য এলাকা, আর যে মানে কোনো বেজালও নাই। আর ওই যে মানে ছেলেটা মেয়েটা, এই মেয়ের বাবাও মানে একটু প্রতিবন্ধী বুবা, ওরও কার সাথে মানে লাগ নাই। হ্যাঁ, তখন আমি মানে ভাবি যে এই যে লাশটা যদি ফুসকুনি থাকতো, এই যখন থাকতো না, দেখেন আপনার লাশটার দিকে চাইয়া মানে কোনো মানে ফুসকুনির কোনো খাদাও নাই। এই যে ফুসকুনির যে ফেনার দিয়ে একটা কুদিবে না, হ্যাঁ, ওখানে কোনো আলামত নেই। তাহলে এই রাস্তা আমার যা সন্দেহ হয়তো মানে অন্য কোনো জায়গায় কোনো এই হত্যা হয়েছে, আর এখানেও মানে আইনে রাখা হয়েছে। ঠিক আছে, আমি বাম দিচ্ছি। তো সম্মানিত দর্শক, আসলে ওই যে লাশর গন্ধটা এই সাইডে খুব বেশি এই সরাইছে, একদম ঠিক ফুসকুনির ফারে কিন্তু লাশটারে মিলছে। আর এলাকাবাসীর মাঠে বা কথাবার্তা বোঝা যায় যে ফুসকুনির মাঝে কোনো আলামত নাই, যে ভাই ফুসকুনির মাঝে যে পড়ছে এরকম কিছু নাই। তো আর কেউ আসুন আপনারা কথা কইবা। যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই বাচ্চাটার লাগে আমরা এলাকার মানুষের কলিজার এমন একটা চরম পর্যায়ে আঘাত লাগছে। এবং এই দেশের এই এলাকার আমি মনে করি আমার এই যে অর্থ এলাকার যে অতি প্রতিবেশী কারো কোনো এই বাচ্চার বা মাফর লগে এত সুজা সাজা মানুষেরা বাচ্চা কাচ্চা কারো কোনো নিরিবিলি বা তাদের সঙ্গে কোনো শত্রুতার আলামত নাই। সুতরাং এই বাচ্চা নাই হওয়ার পরে দেশ মেয়ে মানুষ লাগাইয়া আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মতো ইয়াং জেনারেশন লাগাইয়া সম্পূর্ণ মানুষই বাচ্চাটা কিভাবে পাওয়া যাবে, কি অবস্থায় পাওয়া যাবে মানে অস্থিরতা অবলম্বন করছে। এমনকি আমাদের বিদেশেও ইটালি লাগাইয়া প্রতিটা দেশে এটার মধ্যে আমাদের ছেলেমেয়েরা দেখছে, দিকে বলতেছে আপনারা চেষ্টা করে এইভাবে হোক বাচ্চাটার উদ্ধার করা হোক, যাতে পলায়নকারীরা বাচ্চাটা নিয়ে ফেলাই দিতে না পারে। আমার কথা বলার ভাষায় আমি প্রকাশ করতে পারি না, বুঝছি যে বাচ্চাটার এই হৃদয় ঘটনা মুখ দিয়ে বসে আমরা আপনাদের কি সান্ত্বনা দিব। আমি প্রতিবেশী চাষা, কিন্তু আমার অলিজা ধরতে না। কিন্তু আপনারা গেছে আমাদের আকুল আবেদন, যারা মিডিয়া আছে, এদেশের মিডিয়া হইলো সবচেয়ে যে কোনো ঘৃণিত জঘন্যমত অপরাধীদেরকে বের করার সহায়তা হইলো যারা মিডিয়া। আপনাদের কাছে আমরা সর্বনিম্নভাবে আমার এলাকাবাসী সুস্থ তদন্তের জন্য আমি এলাকাবাসী এবং দেশবাসী এবং অর্থ এলাকা আমার বিদেশি প্রবাসী যে যেখানে বসে আমরা সব চেষ্টা যে বাচ্চাটার সুস্থ বাপ হইলে একজন
প্রতিবন্ধী একদম সোজা সাজা এরা ছেলেমেয়েরা, ওরা ভাই বোন, এরা কিছু লাগ নেই। আমি আপনাদের কাছে সহযোগিতা, মিডিয়া কাছে সব ধরনের সহযোগিতা যাচ্ছি এবং আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আমাদের এই বাচ্চাটা নিষ্পাপ, নির্মূল, ফুলের বাগান বেস্তর চাবি এরা, ইব্রাহিম আলী সালাম এরা হেফাজতকারী মরার পরে ইতো বাচ্চাদের মা বাবার অভিভাবক, আমি আপনাদের কাছে আকুল আবেদন জানি এলাকার পক্ষে থাকি, এই বাড়ির সব থেকে, আমাদের ঐক্য এলাকা থেকে এবং আমার কান্দিগাঁও 8 নম্বর ইউনিয়নের পক্ষে থেকে আমি সমস্ত সুফলদাতাদের কাছে অনুরোধ করবো যে আমাদের এই বাচ্চাটার অতীত ভাবে পাই, আর আমরা আত্মাটা যেন আমরা শান্তি পাই, ওদের মা বাপরে যেন সবই আমরা একটা সান্ত্বনা দিতে পারি। এটা আকুল আবেদন করিয়া আমার এটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এই যে শিশু বাচ্চাটি এখানে লাশ হয়ে আছে, তার গড় হচ্ছে এখান থেকে 2 মিনিট লাগবে। তো আমাদের এই যে রাস্তাগুলো আছে, গত মঙ্গলবার সকাল 11:30টার দিকে বাচ্চারা নিখোঁজ, না মঙ্গলবার, তখন বাচ্চাটা হঠাৎ করে নিখোঁজ। আমরা এলাকার যুব সমাজ, মেয়ের গার্জিয়ান সবাই খোঁজাখুঁজি করতেছি, এলাকা এই সেই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি। এখন এই যে বাচ্চাটা আমার যেদিন মঙ্গলবারে বাচ্চাটা নিখোঁজ হয়, রাত্রে আমাদের কাছে এটা মানে খবর আসে যে বাচ্চাটা আমাদের এলাকার আশপাশেই আছে, বাচ্চাটাকে কেউ লুকিয়ে রেখেছে, আশপাশে আছে। তখন এই খবর আমরা পেয়েছিলাম আমরা একজন ফিরানের কাছ থেকে। তো আমরা এলাকার সবাই, মুরব্বিয়ান, যুবক, আত্মীয় সবাই আমরা রাত 1 ঘটিকা পর্যন্ত খোঁজাখুঁজি করছি, বন জঙ্গল, পুষ্করণী, এই পুষ্করণী যে আছে লাশের পাশে, এই পুষ্করণীটা খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমরা কোনো হদিস পাই নাই। মঙ্গলবার পার হয়ে গেল, বুধবার পার হয়ে গেল, বৃহস্পতিবার পার হয়ে গেল, আজকে শুক্রবার। এখন আজকে সকালে একজন মহিলা দেখছেন বাথরুমে আসতেছেন, দেখেছেন পুষ্করণীর পাড়ে লাশটা। এখন পুষ্করণীতে এই লাশটা নাই, পুষ্করণীর পাড়ে আপনি ভিডিও করেছেন লাশটা কিভাবে আছে। আমি মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব প্রশাসনকে যাতে এরা ময়নাতদন্তের মাধ্যমে সুষ্ঠু এরা তদন্ত হয় এবং এই বাচ্চারা শরীরে একটা যে জখম আছে, এই যে এই একটু জায়গা এমন অবস্থা আপনি লাইভে অবশ্যই দেখতে পারবেন। তো এটা ময়নাতদন্ত করলে অবশ্যই বেরিয়ে আসবে। তো আমরা আশাবাদী এই ফিরিস্তা বাচ্চাটার এই যে মর্মান্তিক যে এটা দুর্ঘটনা, এটা মানে মেনে নেওয়া খুব কষ্ট। এলাকার মানুষ আসলে এলাকার ছোট বাচ্চা লাগাইয়া, মুরব্বিয়ান, মহিলা লাগাইয়া সবাই কিন্তু আতঙ্কের মাঝে বাচ্চাটার জন্য। আর আমাদের এলাকায় এরকম কোনো ঘটনা বহু কিন্তু ঘটে নাই। আমরা মানে এটা মানে মনটা সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এলাকার সবাই যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। আমি আবারও মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব প্রশাসনকে যাতে বাচ্চাটার সুষ্ঠু তদন্ত হয় এবং বিভিন্ন কোনো যেই হোক যদি কোনো কিছু হয়ে থাকে, মানুষ বা যে কোনো কিছু আমরা মানে আইনের মাধ্যমে এটা প্রকাশ পাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা আসলে আমার বাতিদার ফাইমার দাদা নানি আসলে ফাইমারে আছে বা কোনো এখন যে আপনারা পাইছেন মানে কোন অবস্থায় পাইছেন? এখন বুধবার থেকে নাইছে, আমরা তদন্ত করে মানুষের ঘুরাইছি, এটা দেখছেন, দেখিয়া পাওয়া গেছে না, কিরো বাড়ি গেছেন। মানে গত কালকে আমরা 20,000 টাকা দিয়েছেন রাত্রে, রক্ত আইছেন। এখন আজকে আমার বাতিদার বই আইছেন, বাথরুমে আইছেন। এখন দেখছেন অন্য নাতিও গোফালাই ওই সকালে 6:30 ও আকল আইছে না, আকবলা দিনে ও মানুষ দল হয়ে গেছে। ও আপনাদের গিয়ে বন্ধ হয়েছে, আপনি তো আইসেন সুস্থ দেখবা নাতি কুতারে কিভাবে আইলো, কিভাবে ফললো, ওখান থেকে তদন্ত করবা। 6 বছর নাম কি? নাম ফাইমা। জি না, আমরা কোনো সন্দেহ নেই, এগুলোকে কোনো সন্দেহ নেই। তার বাপলকে কোনো প্রতিবাদ নাই। তবে এটা ডেকোরেশন হাত করে তারা ভাই বোন করলেন যে মারা গেছে 3 বই না 2 ভাই। তারা বাকি বোনের দিকে লেখাপড়া করা বলাগু তুলছে।